জয়েন বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটা বেড়ে আসছে ভারতের সেনাবাহিনীকে নিয়ে। লাদাখে বিরাট বড় দুর্ঘটনা। হরপা বানে নিখোঁজ হলো ভারতের 5 সেনা জওয়ান। হঠাৎ করে নদীর জলস্তর বেড়ে যায়, যার জেরে আটকে পড়েন কয়েকজন সেনা জওয়ান। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নদী পেরোতে গিয়ে হরপা বানে ভেসে গেল 5 সেনা। সবাই তারা মারা গিয়েছে। হ্যাঁ, বর্তমান সময়ে এই সমস্ত সেনাবাহিনীগুলো একটি ট্রেনিংয়ে ছিল। সেই ট্রেনিং এক্সারসাইজ করে ওপার থেকে এপারে অর্থাৎ নদীটিকে পার করছিল, কিন্তু তৎক্ষণাৎ একটি হরপা বান চলে আসে। সেই হরপা বান আসায় ট্যাঙ্কটি অর্থাৎ সেই ট্যাঙ্কটি ছিল T-70 ট্যাঙ্ক মাঝপথে আটকে যায়, অর্থাৎ নদীর মাঝখানে। কিন্তু সেই অবস্থায় ট্যাঙ্কটি না এপারে যেতে পেরেছে না ওপারে আসতে পেরেছে। ব্যাস, তৎক্ষণাৎ তার ভেতরে 5 জন সেনা মারা যায়। বেসিক্যালি T-72-তে 3 জন সেনা থাকে, একজন গানার, একজন টপার আর একজন ড্রাইভার। হ্যাঁ, কিন্তু এখানে 3 জন সেনাবাহিনীর বদলে 5 জন ছিল, কেননা তারা ট্রেনিং সেরে কমপ্লিটে আসছিল। কিন্তু হরপা বানে তাদেরকে ডুবিয়ে দেয়। জানা গিয়েছে শুক্রবার সময় হঠাৎ করে নদীর জলস্তর বেড়ে যায়, যার জেরে আটকে পড়েন কয়েকজন সেনা। তবে এই দুর্ঘটনায় 5 সেনা শহীদ হয়েছে বলে এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নিওমা চুসুল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। লেহ থেকে প্রায় 148 কিলোমিটার দূরে মন্দির মোড়ের কাছে জওয়ানরা যখন টহল দিচ্ছিল, সেই সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। নিখোঁজ জওয়ানদের খোঁজে শুরু হয়েছে আরও তল্লাশি অভিযান। তবে পিটিআই রিপোর্ট অনুযায়ী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর হরপা বানে 5 সেনা জওয়ানের তলিয়ে যাওয়ার খবর মিলেছে। শুক্রবার ট্র্যাক প্র্যাকটিস করতে গিয়ে হঠাৎ নদীর জলস্তর বা হরপা বানে এই ঘটনাটি ঘটে যায়, যার জেরে আটকে পড়ে কয়েকজন সেনা। ওই দুর্ঘটনায় ভারতের 5 সেনা শহীদ বা বীরগতি প্রাপ্ত হয়েছে। কয়েকজন জওয়ান আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।